এই দেখো তোমাদেরকে দেখাই বন্ধুরা, আজকে আমার কপাল ফিরে গেছে। আমার হাজবেন্ড নিজে হাতে রান্না করে খাওয়াচ্ছে অনেক কষ্টে। ওরে বাবা উল্টাচ্ছে, কোনোদিন রান্নাঘরের যে মুখ দেখে না, আজকে সে রান্নাঘরে এসছে। হ্যাঁ, কি বানাচ্ছ সেটা একটু বলো। চিকেনের কিছু রেসিপি বানাবো, আমি তো বানাতে তো রান্না বান্না পারি না। হ্যাঁ, একটু তাকিয়ে, একটু আমাদের দিকে তাকিয়ে বলো। হ্যাঁ, তাকিয়ে হলে হাঁড়ি উল্টে যাবে, হাঁড়ি না কড়াই উল্টে যাবে। না, রান্নাটা কিরকম হলো তোমাদের কিন্তু পরে জানাবো। এই প্রথম লাইফে প্রথম। আরেকবার কি যেন করেছিলে? চিকেন না, আমি করেছিলাম পনির পকোড়া, পুড়ে গেছিল। আজকে তো যেন পুড়িয়ে ফেলো না। যাক, আজকে আমার রেস্ট। একটু দেখাই, সরো। হ্যাঁ, এই যে চিকেন ভালোই হয়েছে ভাজা। ওই দু একটা ভাজা, এই দু একটা ভাজা এগুলো উল্টে দাও যেগুলো হয়নি। হ্যাঁ, চেষ্টা করছি। না, ভালো হচ্ছে, খুব সুন্দর হচ্ছে। আর তোমার হাতের রান্না আমার সর্বদাই ভালো লাগে বাবা। এটা কি বানাচ্ছ তুই বলো, আমি তো ভিডিও করছি। একটা রেসিপি হবে কিছু, চিকেনের একটা রেসিপি হবে কিছু, যা মন চাই এটা করে দেবো। মোটমাট চিকেনটাকে এখন ফ্রাই করছি, এবার দেখি কি করা যায়। হ্যাঁ করো, ওই পাশে উল্টে দাও। হ্যাঁ, ভালোই হচ্ছে। হ্যাঁ, রে একটু সাদাসিধি ধরে না। হ্যাঁ, আমি হাত দিয়ে ধরতে, না না পুড়ে যাবে, হাত দিয়ে দিও না। সবাই দেখে ভাববে যে কি হচ্ছে। হ্যাঁ, সবাই দেখে ভাববে যে কি হচ্ছে। না, সবাই তোমার ইসেরা সবাই ভালোই বলবে যে দাদা ভালোই রান্না করছে। দেখো তুমি একটু, তুমি এদিকে তাকাও, তুমি আপন মনে রেঁধে যাচ্ছ। বলো, ওদিকে না তাকালে আমি বুঝতে পারবো না। তোমাদের মতো না তাকিয়ে থরি আমি নামতে পারি, বলো না। আমার এটা চালাতেই কষ্ট হচ্ছে। তাহলে তা তুমি রাঁধো, ঠিক আছে। দেখো কি হচ্ছে এখন আমি জানি না, লাস্টে কি পোড়া হবে কি গোটা হবে সেটাও কিন্তু জানি না আমি। না ঠিক আছে, তুমি করো। বেস্ট অফ লাক। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। বাবা, না আগে তো এক খোলা হয়ে গেছে নাকি? একটুখানি হয়েছে, সবাই খাবো। দেখো বাবারে বাবা, আরে বাবা গরম নেই, ঘেমে যাচ্ছ নাকি? আরে আমার তো ওয়ার্ল্ড কাপ জেতার চেয়েও বেশি। একদম তেলের মধ্যে আঙুলটা ডুবিয়ে ডুবিয়ে দিচ্ছ কেন? হাত পুড়ে যাবে। না না, পুড়বে না, আস্তে আস্তে ছাড়ো। তুমি করছো, আমার ভয় লাগছে। না আমি তো তেলের মধ্যে রেখে দিচ্ছি, আমাদের গরম লাগবে না। না, গরম লাগবে না। তাহলে আঙুলটা ঢুকিয়ে দেখো তো গরম লাগে কি না লাগে। কি বলে দেখো, বলে গরম লাগবে না। আরে এর থেকে গরম আমাদের কি করতে হয়, কি হয়? আজকে আমি ক্যামেরাম্যান। ভালো, প্রত্যেকদিন তো আমার মুখ দেখে দেখে বন্ধুদের প্রত্যেকদিনই আমাকে দেখে। আজকে তার দাদাকে দেখবে রান্নাঘরে, এই জায়গাটায় একটু চেঞ্জ হওয়া ভালো। না, আমি রান্না তো সেরকম কিছু জানি না। আর এটাই কি লাস্ট ভাজা? এটাই লাস্ট হয়ে যাবে মনে হচ্ছে। তা কি দিয়ে মাংসগুলোকে ভাজলে? ওই ইয়ে আছে না, ডিম একটু, আচ্ছা, তারপরে অ্যারারুট বলছি, ওই কর্নফ্লাওয়ার না, ওই কর্নফ্লাওয়ার, আদা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে একসঙ্গে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এই তো ভালোই তো রাঁধতে জানো তুমি। না না, সব দেখি, সবাই রান্না করে, ওটা দেখি আমি। না, করে ফেলো তুমি, আমি ওদিকে ছেলেকে একটু টিফিন দিয়ে আসি। কতদূর হলো গো? এই হচ্ছে। এই হেভি হয়েছে তো কালারটা।
কি বানাচ্ছ গো বলো না। ড্রাই চিলি চিকেন বানাচ্ছি। ড্রাই কোথায় ঝোল হচ্ছে তো? ওই এটা হয়ে যাবে ড্রাই, একটু গরম জলে ফুটিয়ে দেবো হয়ে যাবে। ড্রাই করতে কি আছে। ঠিক আছে করো, আবার আসছি তোমার হয়ে গেলে। বাবা হয়ে গেছে মনে হচ্ছে। হ্যাঁ মোটামুটি হয়েছে। এই কালারটা কিন্তু খুব ভালো হয়েছে, দাঁড়া একটু দেখাই। ওরে দারুণ হয়েছে কালারটা। জীবনে প্রথমবার হুম। চিলি চিকেন বানানোর চেষ্টা করলাম, জানি না কি হয়েছে। না তুমি চেষ্টা খুব সুন্দর করেছো, কিন্তু তুমি এটা তো বলো যে আমি তোমার কিছুই হেল্প করিনি। না, পেঁয়াজটা তো কেটে দিয়েছি। হ্যাঁ পেঁয়াজটা কেটে দিয়েছো, ও তারপরে গিয়ে তুমি ক্যাপসিকামটা হ্যাঁ এই দুটো তো কেটে দিয়েছি। হ্যাঁ লঙ্কাটা চিড়ে দিয়েছো। এবার হ্যাঁ আরেকটা করবে, এবার বাসনগুলো মাজবে। সে মাজবো। খুব সুন্দর হয়েছে দেখতে। এবার খাবো, খাওয়ার টেবিলে আবার পরে আবার খাওয়ার টেবিলে আসছি। তাহলে কি হয়ে গেছে দেখি। হ্যাঁ। এবার ফাইনাল লুকটা একটু দেখাই, বন্ধুদের দেখাই। দেখো দেখাই। এই যে আমার হাজবেন্ড আজকে এই যে চিলি চিকেন বানিয়েছে, দেখো তোমরা কিন্তু জানিও এই প্রথম বানালো কিছু মানে রেসিপি। এর আগে পনির পকোড়া বানিয়েছিল, কিন্তু যাই হোক পকোড়া হয়নি, পনির পোড়া পকোড়া হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে চলো। এটা দেখলে তোমাদের দাদা চিলি চিকেন রান্না করেছে খুব সুন্দর। এই দেখো ড্রাই চিলি চিকেনও করেছে, ড্রাই চিলি চিকেন এটা নিজের জন্য করেছে। না এটা উপর দিয়ে আমি এটা করিনি। না ওপর দিয়ে গার্নিশটা আমি করে দিয়েছি। আর এইটা করেছে আমরা যেহেতু একটু ঝোল ঝোল গ্রেভিওয়ালা পছন্দ করি, এটা ঝাল ছাড়া আর ওটা ঝাল দেওয়া। এই দুটো এই রুটি দিয়ে এখন চলো খেয়ে নাও। বাবুই করেছে আজকে, খেয়ে দেখ। এটা বাবু সব বাবুই আজকে। না এই 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 যে আইটেমটা আমি বানাইনি, এটা উপর দিয়ে ইয়ে করে বাবুই বানিয়েছে, ওপর দিয়ে গার্নিশটা আমি মানে ঝালটা। ওইটার পরে মা একটা লঙ্কা দিয়ে দিয়েছে। না এত ভালো রান্না কি করে পারবো, আমি তো পারি। কোনটা? এইটা তো ওপর দিয়ে গার্নিশ করার কি আছে? গার্নিশ করতে আর কি আছে, ওটা তুমিও করবে। তোমারটা তো ঝালও দিয়েছো অনেক, লঙ্কা এত লঙ্কা দিয়েছো। আমার একটু আই লাভ লঙ্কা। খাবি বাবুটা একটু? একটা তুমি খেয়ে দেখ। দাঁড়াও রুটি একটু দিই। বাবুটা একটা নেই, খেয়ে দেখ বাবা। বেশ বেশ অনেক লঙ্কা দিয়েছে, হাইরে লঙ্কা দিয়েছে। তো বল কেমন হয়েছে? ভালো হয়েছে, ভালো হয়েছে। কোনটা বেশি ভালো হয়েছে? দুটো পুরো যায়নি তো। না না পুরো বেকার, ওটা একটু ঝাল বেশি দিয়েছো তাই। আর গোলমরিচ গুঁড়োটা পরে আমি আবার দিলাম তোমারটা, ঝালের ঝাল খাবার। তাও লঙ্কা তো 7-8খানা দিয়েছো, খুব ঝাল। আমার কাছে এইটাই ঠিক আছে, একটু গ্রেভি চিলি চিকেন একটু গ্রেভি না হলে ভালো লাগে। আর তোমাদের দাদা একটু এক একজন এক রকম পছন্দ। তোমাদের দাদাও একটু ড্রাই পছন্দ করে, তাই জন্য আর একটু ঝাল খেতে ভালোবাসে। ওনারটা ঝাল, আমাদেরটা ঝাল ছাড়া। না সত্যি খুব সুন্দর হয়েছে, আমি ভাবিনি যে এত ভালো হবে। চেষ্টা করেছি। আমি আবার একটু পরে গোলমরিচ গুঁড়ো দিয়ে দিয়েছি, ঝাল বেশি লাগছে না ঠিক আছে। তাহলে আমরা খাওয়া দাওয়া করে নিই, চলো তাহলে পরে আসছি আবার। যাই হোক আজকে তো কর্তা মশাইয়ের হাতে রান্না খাবো। কপাল ভীষণ ভালো, সূর্য মানে পূর্ব দিক থেকে পশ্চিম দিকে উঠেছে। আমার আর ছেলের দুইজনেরই কপাল ভালো, আমার একার কপাল ভালো না। অনেক ভাগ্য আজকে, মানে একটু তো আজকে চেঞ্জেস হলো, কিছু নিজের হাতের রান্নার থেকে বেরোতে পারলাম। থ্যাংক ইউ।
দেখলে তো তোমাদের দাদা আজকে চিলি চিকেন করলো। আমি শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজটাই কেটে দিয়েছি, সব তো উনিই করেছে, আর আদা রসুন বাটাটা মিক্সিতে বেটে দিয়েছি। কিন্তু যাই হোক, প্রথম তো করলো, ভালোই করেছে। এখন আমি খেয়ে দেখিনি, কিন্তু ছেলে তো বললো ভালো হয়েছে। আর ওনার যে ঝালটা করেছিল ওটার মধ্যে আমি একটু গোলমরিচ গুঁড়ো লাস্টে দিয়ে দিয়েছি, আর ডেকোরেশনটা আমি করে দিয়েছি। আর যে কোনোদিন করেনি তাকে তো একটু এইটুকুতে হেল্প করাই যেতে পারে, তাই না? তো যাই হোক, আমরা খেয়ে নিই, আর ভিডিওটা বড় করবো না। আজকে একটা ছোট্ট ভিডিও দিলাম, লাইক দিয়ে তোমরা ভিডিওটা দেখো, তাহলে আমার ভিডিও আরও সবার কাছে পৌঁছাতে সাহায্য করবে। আর তোমরা আমার পাশে থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তোমাদের দাদার রান্না যদি ভালো লেগে থাকে তোমাদের কাছে, লাইক কমেন্ট শেয়ার করো। আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে আজকের ভিডিওটা এই অবধি রাখলাম, দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।